রাজু, আজ আবার তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ এসেছি, মদ খেয়ে এসেছি। এটা আমার বাড়ি, আমার ঘর। এখানে আমি যা খুশি তাই করবো, যা ইচ্ছে খেয়ে আসবো। তাতে তোর কি? উপদেশ দান করিস? এই তুই আমার মা নাকি যে উপদেশ দান করিস? রাজু, হ্যাঁ হ্যাঁ, রাজু, রাজু মাস্তান। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই, কেউ নেই। রাস্তা থেকে তুলে এনেছি বলে এখন উনি মাতৃ ফলাচ্ছেন। মদ খেও না। তুমি জানো আমার এই ছোট বুকটার মধ্যে কত জ্বালা, কত যন্ত্রণার আগুন। মনে হয় সে আগুনে সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারতাম, তাহলে হয়তো আমি শান্তি পেতাম। জীবনে কোনোদিন বাবা মার আদর, স্নেহ, ভালোবাসা পাইনি। পেয়েছি শুধু লাঞ্ছনা। আমার হৃদয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন কোনোদিন নিভবে না। তুই এই মাস্তানির পথ ছেড়ে দে বাবা, তাহলে বুকের আগুন নিভে যাবে। এই পথে পদে পদে কষ্ট, যন্ত্রণা। মানুষের ক্ষতি করে জীবনকে সুখের করা যায় না রাজু। ভালো পথে হেঁটেও দেখেছি মা, সুখ পাইনি। সুখী হতে আমায় দেয়নি। ভালো হবার অনেক মূল্য দিয়েছি আমি, অনেক মূল্য। এই যে দেহটাকে দেখছো, মার খেয়ে চাবুকের আঘাতে জর্জরিত হয়েও চুপ করেছিলাম। শরীর থেকে রক্ত ঝরে পড়েছে, কিন্তু মনকে ব্যথা পেতে দেইনি মা, হৃদয়কে রক্তাক্ত হতে দেইনি। তাহলে কেন তুই নিজের মনটাকে মেরে রক্তাক্ত করছিস, ক্ষত বিক্ষত করছিস? একটা মেয়ের জন্যে মা, একটা মেয়ের জন্যে, রুবি, যার সুখের জন্য সারাটি জীবন হাসি মুখে অন্যায় অত্যাচার সয়েছিলাম। সে আমার সুখের নীড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মা। আমার হৃদয়কে ছলনার ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে আহত করেছে। আমি রুবিকে কিচ্ছু বলিনি মা, সব অপমান মুখ বুজে সহ্য করেছিলাম। সব জ্বালা নিজের বুকে টেনে নিয়েছি। সেই রুবি এই সমাজে, এই সংসারে আমাকে মাস্তান বাড়িয়ে দিয়েছে। তাই আমি আজ মাস্তান, আমি রাজু মাস্তান। রুবি? কে রুবি? আমি রুবি, আমি সেই মেয়ে যে আপনার ছেলের ভালোবাসা নিয়ে খেলা করেছি মা। ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ওর মন ভেঙে গুঁড়ো করে দিয়েছি। ভালো মানুষকে মাস্তান বানিয়ে দিয়েছি। কেন কেন তুমি এমন করলে মা? রাজুকে বাঁচাতে, আমাকে ভালোবাসার জন্য আমি রাজুকে মেরে ফেলতে চাইনি মা। আমার জন্য আমার চাচা সেই ছোটবেলা থেকে রাজুর উপর নির্মম অত্যাচার করত। মাঝে মাঝে রাজুকে বাঁচাতে আমি প্রতিবাদ করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। শুধু আমাকে ভালোবাসার কারণে চাচা এবং তার লোকেরা একদিন রাজুর উপর চরম নির্যাতন শুরু করে, রক্তাক্ত করে দেয় রাজুকে। কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে যখন বন্দুক দিয়ে গুলি করে মারতে চায় রাজুকে, তখন আর আমি চুপ করে থাকতে পারিনি। তাই আমার বুকের ভালোবাসার উপর পাথর চাপা দিয়ে, ওর সাথে ছলনার অভিনয় করে দূরে সরিয়ে দিয়ে চাচা নামক অক্টোপাসের হাত থেকে ওর জীবন বাঁচিয়েছিলাম মা। ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিলাম, নইলে সেদিন হয়তো রাজুকে বাঁচাতে পারতাম না। ও বেঁচে আছে, বেঁচে থাকুক, সুখে থাকুক, এটাই এখন আমার একমাত্র কামনা। আমাকে দেখলে ও মুখ ফিরিয়ে নেয়, আমাকে ঘৃণা করে। আমার বুকে না পাওয়ার ঝড় ওঠে, হৃদয় হাহাকার করে ওঠে, তবু শান্তি পায় এই ভেবে ও তো বেঁচে আছে, ওকে তো বাঁচাতে পেরেছি। আমি তোমার কাছে রাজুর ভালোবাসা চাইতে এসেছিলাম। দেখলাম রাজুর চেয়েও তুমি রাজুকে বেশি ভালোবাসো। তোমাদের এত ভালোবাসা ভেঙে যেতে পারে না। দুজন দুজনকেই ভালোবাসো, অথচ একজনের নিষ্ঠুর অত্যাচারের ভয়ে দুজনে জ্বলে পুড়ে মরছো। আমি তা হতে দেব না। তোমার ও রাজু সব ভুল বুঝাবুঝি দূর করে দেব। মাস্তানি জীবন থেকে রাজুকে ভালো পথে ফিরিয়ে আনতে তোমার ভালোবাসা এখন ওর সবচেয়ে বেশি প্রয়োজন। এসো আমার সঙ্গে। চাচা, তুমি কেডা? হ্যাঁ, আমার মা মনে হলে কই যাও? রাজু আমাকে মা বলে ডাকে। আমি রুবিকে নিয়ে যাচ্ছি রাজুর কাছে। বাবা বাবা বাবা, শখ কত! সোনার চান পিতলা ঘুঘু জানেন, ওরা জানেন। ভাইজান, আপনি একটু বুঝতে চেষ্টা করুন। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা?
ফকিরের সাথে আমিরের ফুক। ভালোবাসা মানে না আমির ফকির, ভালোবাসা মানে না সামাজিক বন্ধন, ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা। হ্যাঁ? ভালোবাসা আসে আল্লাহর আশীর্বাদ হয়ে, হ্যাঁ? আল্লাহর জ্যোতি হয়ে। সেই ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে দুটি জীবন। লেকচার। আমার সামনে দাঁড়িয়ে তুই বক্তৃতা ঝাড়ছিস? হ্যাঁ, কত বড় সাহস তোর! তুই ভেবেছিস তোর লেকচার শুনে আমি বেকুব হয়ে যাব আর সুরসুর করে আমার মেয়েকে ওই ফকিরের বাচ্চার হাতে তুলে দেব? রুবি আপনার মেয়ে নয়, ভাতিজি। আপনি ওর পিতা নন, চাচা। হ্যাঁ? রুবির কোনো সিদ্ধান্তে বাধা দেবার অধিকার আপনার নেই। ইউ হ্যাভ নো রাইট এট অল। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে ইংরেজি ভাষায় এত বড় কথা! আহ! মা, মা, তোমার এই অবস্থা কি করেছে? বুলেট, মাকে কোথায় নিয়ে গেছিলে? আমাদের কোনো দোষ নেই উস্তাদ। মা রুবি চৌধুরী বাসায় নিয়ে যেতে বলেছিল, তাই। রুবিতে বাসে গিয়েছিলে? কেন মা? তোর তোর এই কষ্ট আমার যে আর সহ্য হয় না বাবা। না মা, তুমি ওখানে গিয়ে ভুল করেছো। না রাজু, না, আমি ভুল করিনি। ভুল করেছিস তুই। রুবি রুবি তোকে এখনো ভালোবাসে। ওকে ওর চাচা ইয়াকুব তোকে মেরে ফেলবে বলে ভয় দেখে রুবিকে দিয়ে তোকে অপমান করেছিল। মিথ্যে কথা মা। না, সত্যি কথা। রুবি আমার সঙ্গে তোর কাছে আসতে চেয়েছিল, কিন্তু কিন্তু ইয়াকুব আসতে দেয়নি। উল্টো উল্টো আমাকে মেরে রক্তাক্ত করে বের করে দিয়েছে। তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আজ আমি তোর হাত ভেঙে ফেলবো। হারামজাদা, আমার বাড়িতে এসে মাস্তানি ডান আর হারামজাদারে মাইরা হাসপাতালে পাঠাইতে যেন কোনো ডাক্তার ওরে বাঁচাইতে না পারে। রুবি! রাজু, রুবি! রাজু, I love you, রাজু। রুবি! I love you, আমার জান, I love you, রাজু। চলো। রত্না, ওগো তুমি 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 ফিরে এসেছো। হ্যাঁ রত্না, ন্যায়ের পথে যারা থাকে তাদের কেউ মারতে পারে না। আর এই মাস্তানটাই আমাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছো তুমি? রাজু তোমাকে গুলি করেছিল? মিথ্যে কথা মা, আমি গুলি করিনি। তুমি ওকে গুলি করতে দেখেছো? না, ও তখন মুখোশ পরা ছিল, কিন্তু ওর নাম আমি শুনেছি। মা, মাগো, তোমাকে ছুঁয়ে কসম খেয়ে বলছি আমি গুলি করিনি। কেউ তো ওর নাম ইচ্ছে করেও বলতে পারে। তোমার কাছে আর কি প্রমাণ আছে? ঠিক আছে, আমাকে না হয় গুলি করেনি, কিন্তু তোমাকে তো আটকে রেখেছিল। না, আটকে রাখিনি। আমি স্বেচ্ছায় রাজুর বাসায় গিয়েছিলাম। স্বেচ্ছায় গিয়েছিলে? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি ছুটে আসছিলাম তোমার কাছে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে ডাক্তারের কাছে জানতে পারি রাজুই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। সুস্থ হবার পর জানতে পারলাম তোমার আসতে আরো 2 সপ্তাহ দেরি হবে এবং তুমি সুস্থ আছো। তাই তাই ভাবলাম চেষ্টা করে দেখি অন্তত একজন বিপদগামী যুবককে সুপথে ফিরিয়ে আনতে পারি কিনা। তাই তাই আমি নিজেই রাজুর ওখানে ছিলাম। তুমি ব্যর্থ হয়েছো। জানো ওকে কোত্থেকে ধরে এনেছি? তোমার রাজু ইয়াকুব সাহেবের বাড়ি গিয়ে লোকজনদের পিটিয়ে তার ভাতিজিকে উঠিয়ে আনতে চেয়েছিল। এটা কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। রুবিকে ও ভালোবাসে। হ্যাঁ, একটা পথের মাস্তান ভালোবাসে কোটিপতির ভাতিজিকে। এটা অন্যায় নয়? ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা পাপ নয়, ভালোবাসা খোদার নেয়ামত। হে তোমার আবেগের কথা রত্না, আইনের চোখে হৃদয়ের কোনো দাম নেই। হৃদয়ও জানে না আইনের বাঁধন, মানে না আইনের শাসন। আইনের চোখে, সমাজের চোখে রাজু আজ সত্যি একজন ক্রিমিনাল, কিন্তু আমি জানি ওর ভেতরে এখন একটা সুন্দর মন আছে, এখনো তার ভালো হবার চেষ্টা আছে। যে কারণে তুমি আজ ওকে ধরে এনেছো সেটা মিথ্যে। ওর প্রতি অন্যায় করা হয়েছে, কারণ রুবি ওকে ভালোবাসে।
তোমার মুখের দিকে তাকিয়ে আজ আমি ওকে ছেড়ে দিচ্ছি রত্না। কিন্তু তবু বলছি তুমি ভুল করছো। একজন চোর, একজন অপরাধী, একজন সন্ত্রাসী কখনো ভালো মানুষ হতে পারে না, কখনো না। চলো। একটা কথা বলি বাবা, অন্যায়ের পথ তুই ছেড়ে দে, সৎ পথে উপার্জনের চেষ্টা কর। দেখবি মানুষ হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়ালে গর্বে তোর নিজেরই বুক ভরে যাবে। রাজু, তুই ঘরে ফিরে যা। মা, মাগো, জীবনে সব হারিয়ে তোমাকে পেয়েছিলাম, সব দুঃখের মাঝে তোমার আঁচলে একটু শান্তি পেয়েছিলাম। সে তুমিও আজ আমাকে ফেলে চলে যাবে মা? পাগল ছেলে, একটা নারীর কাছে তার স্বামীর ঘরই যে সবচেয়ে বড় বাবা। আজ যে তোকে ছেড়ে আমাকে যেতেই হবে, তবে তবে যেখানেই থাকি তোর জন্য আমি সব সময় দোয়া করব, দোয়া করব। এখন তুমি যেতে পারবে না। লক্ষ্মী ছেলের মতো শেভ করে, গোসল করে, নাস্তা খেয়ে তারপর বাইরে যাবে। এ আমার অর্ডার। এমন আদর করে কেউ কোনোদিন খাওয়ায়নি মা। আজ থেকে আমি খাওয়াবো। ওস্তাদ, তুমি কাঁদতেছো? না বুলেট, চোখটা জানি কেমন করে উঠলো। ওস্তাদ, লাবু, বুলেট, জ্ঞান হবার পর মাকে দেখিনি, বাবাকে জানি না। বাবা মার আদর, স্নেহ, মমতা কাকে বলে বুঝতেও পারিনি। একদিন স্বপ্নের মতো একজন এলো মা হয়ে, আমার মতো এক গুন্ডা মাস্তানকে, এক নরকের কীটকে শাসন দিয়ে, আদর দিয়ে সন্তানের মতো বুকে টেনে নিল। জীবনে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম লাবু, তখন সে মাও আমাকে ছেড়ে চলে গেল। যাক, ভালোই হলো, আমার নির্ঝঞ্ঝাট জীবনটায় আর কোনো ঝামেলায় রইল না। কি বলিস? চলো ওস্তাদ, বাইরে যাই। বাইরে গেলে তোমার মনটা ভালো হবে। না, তোরা যা, আজ আর আমার কিচ্ছু ভালো লাগছে না। যা।